মুরগি তো আপনারা অনেকভাবেই রান্না করেছেন, কখনো এভাবে রান্না করেছেন? যদি রান্না করে না থাকেন তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই রেসিপিতে আছে কিছু টিপস, আর এই রেসিপিতে কিছু সিক্রেট মশলাও আছে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম, আই এম নুসরাত নাজবিন। ওয়েলকাম ব্যাক টু নুসরাত নাজবিন কুকিং চ্যানেল। সো ভিডিওটা টেনে টেনে না দেখে ফুল ভিডিওটা দেখবেন, তারপর সব কিছু বুঝতে পারবেন। সো আমাদের পাশে থাকবেন। So let's go to my kitchen and just cook. So let's go. At first আমি দিয়ে দিলাম অয়েল এবং দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো এবং কাঁচামরিচ। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ আমি কিন্তু কেটে কেটে দিয়েছি এবং আমি কিন্তু হালকা করে ভেজে নেব। আপনারাও কিন্তু খুব স্মুথলিভাবে হালকা করে ভেজে নেবেন। আপনারা যদি কাঁচা টমেটো ব্যবহার না করেন, এরকম হালকা করে ভেজে নেন, তাহলে টেস্টটা আরও বেশি আসবে। অ্যান্ড দেন দিয়ে দেব ড্রাই চিলি, মানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি কেটে কেটে, এবং আমি এটাকে হালকা তেলে ভেজে নেব। আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর আমি কিন্তু এগুলোকে তুলে রেখেছি। অ্যান্ড দেন আমি ব্লেন্ডারে দিয়ে দেবো জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা। জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলা আমি 1 টেবিল চামচ করে দিয়েছি, এবং দিয়ে দেবো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ। আর আমি দিয়ে দেবো কালো গোলমরিচ গুঁড়া, এবং দিয়ে দেবো তেলে ভেজে রাখা টমেটো, শুকনা মরিচ, ওগুলোই দিয়ে দেবো, এবং দিয়ে দেবো গোটা রসুন। অ্যান্ড দেন আমি একটু জিরার গুঁড়া দিয়েছি, বেশি করে দিয়েছি, আমার মনে হয়েছিল কম, তাই আমি একটু বেশি করেই দিয়েছি। অ্যান্ড দেন আমি দিয়ে দেবো মরিচ বাটা 1 টেবিল চামচ। অ্যান্ড দেন ব্লেন্ড করবো, অ্যান্ড দেন একটা পেস্ট বানিয়ে নেবো এবং মশলা হিসেবে ব্যবহার করবো। অ্যান্ড দেন দিয়ে দেবো তেল, লং এলাচি, দারুচিনি এবং তেজপাতা। থেতো করে দিয়েছি যেন গায়ে ফুটে না আসে, অনেক সময় ফুটে আসে, তাই আমি দিয়েছি। অ্যান্ড দেন পেঁয়াজ দিয়ে দেবো, আর একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। অ্যান্ড আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর আমি দিয়ে দেবো আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। অ্যান্ড দেন আমি দিয়ে দেবো ব্লেন্ডার করা মশলা, যেটা আমি আগে থেকে ব্লেন্ডার করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। ওই যে ব্লেন্ডার করেছিলাম জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, সেগুলোই আমি দিয়ে দেবো। আগে থেকে যদি আপনারা রেডি করে রাখেন তাহলে কাজটা খুবই সহজ হয়ে যাবে। অ্যান্ড দেন আমি একটু গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত কষাবেন ততই টেস্টটা আরও ইনক্রিজ হবে, ফ্লেভারটাও আরও ইনক্রিজ হবে। অ্যান্ড দেন দিয়ে দেবো লবণ। লবণটা কিন্তু আমি পরিমাণ মতো দিয়েছি। অ্যান্ড দেন আমি চিকেনগুলো এক এক করে দিয়ে দেব। আমি কিন্তু চিকেনগুলোকে স্ট্রেটলিভাবে বসিয়ে নিয়েছি এবং 1 বাই 1 করে দিয়ে দিয়েছি। আমার রান্না যদি আপনারা যদি একবার ফলো করে বানান, তাহলে আপনি একবার যদি খান, তাহলে আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন যে এটা কি আমি বানিয়েছি, সত্যিই আমি বানিয়েছি। আপনি নিজেই সারপ্রাইজড হয়ে যাবেন। এবং আমি দিয়ে দেব পটেটোগুলো আমি এক এক করে দিয়েছি, এবং আমি একটু কষিয়ে নেব। অ্যান্ড দেন একটু হট ওয়াটার দিয়ে সিদ্ধ করে নেব। কে কে আমার আম্মুর ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। লেট মি নো ইন দ্য কমেন্ট প্লিজ। অ্যান্ড দেন আমি লিডটা দিয়ে দেবো, মানে আমি ঢাকনাটা দিয়ে দেবো, ক্লোজ করে নেবো। অ্যান্ড দেন ঢাকনাটা খুলে নিয়েছি এবং ভালো করে চেক করব সিদ্ধ হয়েছে কিনা। আই থিঙ্ক বাচ্চারা এটা অনেক মজা করে খাবে। ও সরি, ছোট বড় সবাই এটা পছন্দ করবে এবং চেটেপুটে খেয়ে ফেলবে। এই দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা টেস্ট আর কতটা মজা, আর কালারটা কতই না সুন্দর এসেছে। দেখেন আমি কিন্তু সার্ভিং ডিশে ঢেলে দেবো। এই সিক্রেট মশলাগুলো আপনারা ইউজ করবেন আপনাদের রান্নাতে, এবং আপনারা মাস্ট ট্রাই করবেন। আই হোপ এই রেসিপিটা আপনাদের থেকে অনেকই ভালো লেগেছে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, এবং
যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। সো দেখা হবে পরের এপিসোডে। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার এভরিওয়ান।